মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? গত বছরের ১ জুলাই শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হয়ে এটি রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। শেষ পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এই ঘটনার ১ বছর পূর্তিতে আজ মঙ্গলবার শুরু হয়েছে ৩৬ দিনের স্মরণ কর্মসূচি। ১ বছর আগে এই জুলাই মাসে আমাদের শিক্ষার্থীরা যে আন্দোলন শুরু করেছিল তা এক অভূতপূর্ব গণ অভ্যুত্থান রচনা করে আমাদের মুক্তির স্বাদ দিয়েছিল। প্রথমবারের মতো ক্ষমতায় থাকা অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে বিএনপি, এনসিপি ও জামায়াত ইসলামী ৩টি বড় রাজনৈতিক দলই এই কর্মসূচিকে কেন্দ্র করে পালন করছে নানা আয়োজন। এর মধ্যে রয়েছে উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা, শহীদদের স্মরণে বিশেষ শিক্ষাবৃত্তি, গণস্বাক্ষর কর্মসূচি, আলোচনা সভা, বিজয় মিছিল, ছাত্র সমাবেশ, পথনাটক, গ্রাফিতি, ফুটবল টুর্নামেন্ট, স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি, গণসংযোগ, জাতীয় সমাবেশ ও জুলাই ঘোষণাপত্র পাঠ। এনসিপি আজ রংপুর থেকে জুলাই পদযাত্রা শুরু করেছে, যেটি চলবে ৩০ জুলাই পর্যন্ত। বিএনপির কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন তারেক রহমান। এদিকে জামায়াত ৫ আগস্ট দেশ জুড়ে গণমিছিলের ঘোষণা দিয়েছে। ৫ই আগস্ট যেটা আমাদের গণ অভ্যুত্থানের ঐতিহাসিক বিজয়ের দিন, পতিত স্বৈরাচার ফ্যাসিবাদের দেশ ছেড়ে পলায়নের দিন, সেই দিন দেশব্যাপী জামায়াত ইসলামী গণমিছিলের আয়োজন করবে। তবে একটি আন্দোলনের বর্ষপূর্তি ঘিরে ফিরে এসেছে সেই প্রশ্ন, গণতন্ত্র, বৈষম্য ও জনতার দাবি নিয়ে ভবিষ্যতের বাংলাদেশ কোন পথে এগোবে।